আমরা যে নাপাক খাই, নাপাক কিভাবে খাই একটু দেখেন। এই হাত দ্বারা আমরা কি করি? আমরা যখন টয়লেটে যাই, এই যে হাত আমরা ব্যবহার করতেছি, ওই যে খাজা মজদুর কথা বললাম, যে বিবি বলল এই তোমার পাও তো বেকা। আয় হায় কি বলো, আমি বাতাসে নামাজ পড়ি, পানিতে নামাজ পড়ি। এই স্বামী, এটা আমার হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই। বলে এটা হাতের কামাই। আমি কত ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করে এই জিনিসটা আমি অর্জন করলাম, আর তুমি বলো হাতের কামাই। বলে হ্যাঁ স্বামী, আগামীকাল টের পাইবা। ঠিক আছে ইনশাআল্লাহ। খাজা মজদুর রহমতুল্লাহ আলাইহি পরের দিন রাত যখন গভীর হয়ে গেল, জায়নামাজ দিয়ে দাঁড়াইতে দেরি হইতে, পাও রাখতে তো সাথে সাথে পানির তলে চলে গেল। একবারে বিজ্জা চুপচুপ হইয়া কনকনে শীত কাঁপতে কাঁপতে ঘরের দরজার কিনারায় গিয়ে নক করছে দরজাটা, বিবি দরজাটা খোলো। বিবি তাকায়া দেখে ইন্না লিল্লাহ, স্বামী আমার নদীর মধ্যে একেবারে চুববা ডুববা অবস্থা, বেতাল। তাড়াতাড়ি কাপড় চোপড় পাল্টায়া ঠিকঠাক হইয়া এবার ডেকে বলতেছে, বিবি তুমি যে বললা তোমার হাতের কামাই, আমি এত বছর ইবাদত করলাম, যাই নামাজ নদীর মধ্যে বিছাইয়া দিলাম, পানির উপরে নামাজ আদায় করলাম, আজকে নামাজ আদায় করতে গিয়ে আমি পানির মধ্যে ডুবে গেলাম, এর কারণ? বিবি বলবে স্বামী, আমি বলছি না এটা আমার হাতের কামাই? টয়লেটে যায়া আমি আজকে টিস্যু ব্যবহার করি নাই, ডিলাকুলুপ ব্যবহার করি না। টিস্যু এবং ডিলাকুলুপ ব্যবহার না করার কারণে শুধু হাত ব্যবহার করছি। হাতের মধ্যে বৈজ্ঞানিক বলছে কোটি কোটি ছিদ্র। এই ছিদ্র দিয়ে আপনি হাত দ্বারা যখন টয়লেটে যাবেন, এই হাত দ্বারা যখন মল ত্যাগ করবেন, পানি খরচ করবেন এই হাত দ্বারা, তখন দেখবেন টয়লেট থেকে বের হয়ে হাতটা নাকের কাছে নিয়ে দেখবেন কি সুন্দর সুঘ্রাণ না দুর্গন্ধ। এটা কি সুঘ্রাণ হবে না দুর্গন্ধ হবে? টিস্যু ব্যবহার, টয়লেট থেকে যে বিবি আসছে, এই হাত তো আর ভালো করে পরিষ্কার করে নাই, টিস্যু তো ব্যবহার করে নাই, তাহলে হাতের মধ্যে যে নাপাকি ছিল, এই নাপাকিটা গোস্তের মধ্যে লাগছে হাতটা, তো গোস্তের মধ্যে নাপাকি ঢুকছে, মশলা ফিকছে, মশলার মধ্যে ঢুকে গেছে, আলু কুটছে, আলুর মধ্যে ঢুকে গেল, যেটা ঢুকার বিনিময় তরকারিটা এখন বলেন তো পাক রইল না নাপাক রইল? এই নাপাক আপনি খায়া এখন বলেন তো আপনার আত্মাটা পাক থাকবে না নাপাক থাকবে? যে আম্মাজানরা আমাদেরকে খানা খাওয়ায়, এরা কি পাক পবিত্র খাওয়ায় না নাপাক খাওয়ায়? হুজুর দোয়া করেন কবুল হয় না কেন? কিভাবে কবুল হইবে? আপনি তো খাবান আমাদেরকে নাপাক, তো নাপাক আত্মা দিয়া পাক পবিত্র দোয়া আসে না। জ্বলন্ত প্রমাণ হাতে কলমে দেখাইতেছি। এ বাবু তুমি হাতটা দাও। হাতটা কালিটা উঠাও সুন্দর করে। এই যে একটা ঘষা দিলাম, এখন বলেন তো এটা একটা কালি, এই কালিটা তার হাতের মধ্যে ভিতরে ঢুকছে নি? ঢুকে আছে কিনা? এটা কি বের হইছে? এখন বলেন তো এটা আপনি যদি উজুখানায় যাওয়ার পরে হাতটা এভাবে ধোয়ার পরে কি কালিটা বের হবে? বের হবে না। এই কালিটা বের হইতে সময় লাগবে নি? তাহলে আমাদের ভিতর থেকে যে জিনিসটা বের হয় নাপাক জিনিসটা, এটাও তো এই কালির মতন, কলমের কালি যেভাবে ভিতরে ঢুকছে, এই নাপাকি জিনিসটা এভাবে ভিতরে ঢুকছে কিনা? তো এই নাপাকি জিনিসটা ভিতরে ঢুকার কারণে এটার মধ্যে হাতের মধ্যে পানি লাগলে আস্তে আস্তে নাপাকটা বের হয়ে আসবে কিনা? এখন বলেন তো আপনি সব কিনলেন হালাল, আলু গোস্ত তরকারি যা আছে সব হালাল, কিন্তু খাইতে গিয়া স্ত্রীর নাপাক হাত ব্যবহার করার বিনিময় এখন এই তরকারিটা পাক রইল না নাপাক রইল? এই যে আমি সিস্টেমটা আপনাদেরকে দেখাইলাম হাতে কলমে, ইনশাআল্লাহ এটা কি আপনার স্ত্রীকে আপনি দেখাইতে পারবেন? আজ থেকে ইনশাআল্লাহ যাদের ঘরে টিস্যু নাই, টিস্যু কিনতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দেখি ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আজকে আপনারা বাড়ি যাবেন, একটা টিস্যু পেপার কিনবেন, কিনে বিবিদেরকে বলবেন আজ থেকে তুমি টয়লেটে যাওয়ার পরে এই টিস্যু এই ডিলাকুলু ব্যবহার করবা। হুজুর বলছে নাপাক খাই, এই নাপাক আজ থেকে আমরা খাবো না। পারবো না ইনশাআল্লাহ?